সকালে বসে বড়শি ফেলছো? সকাল আর কোথায় গো? যাই হোক, যখনই হোক, বেলা 10টা বাজে এখন। 10টার সময় বড়শি ফেলছো, আর শীতের সময় তুমি মাছ ধরতে পারবে? শীতের সময় সেইটাই তো ভাবছি, খাবার দিলাম মাছের, তাও কোনো নেই মাছের। অনেকক্ষণ বড়শি ফেলতে হবে। বেশিক্ষণ বসবো না, আর একটু পড়বে না মনে হয়, শীতে তো পড়বে না। পুকুরটায় দেখো, যেটুকুই মাছ এসে যায় থাকুক, এখন দেখো পুরো কোনো সাড়া নেই, একটা জলের কোনো ঢেউ নেই, কিচ্ছু নেই। না মাছ নিচে দিকে ঠান্ডায় বড়শিতে মাছ ধরা খুব কঠিন। জালে পড়তে চায় না, জালে পড়তে যায় না। আর আজকে আমার সাইকেল নিয়ে গেছেন বাবা এগরা ধানের ধান আনতে, মানে বোরো ধান যেটা হবে গ্রীষ্মকালে চাষ যেটা হবে, তার ধান আনতে গেছেন। আর মা একটা কোথায় গেছেন? মা ঘাস কাটতে গেছে। মা ঘাস কাটতে গেছে। মাছ পড়ে একজনের বাড়িতে লাউ ডাঁটা দিয়েছে, লাউ ডাঁটা দিয়ে ঝোল টোল করতে গেছে। তোমার মনে হয় কি মাছ ধরতে পারবে আজকে? না, এতক্ষণ বসলাম। এতক্ষণ বসলে দেখো, একটা কথা বলবো, বড়শি ফেলতে হলে, মাছ ধরতে হলে ধৈর্য লাগে, ঠিক আছে? ধৈর্য হারা হয়েও না। রান্না তো আমি এসে তোমার সাথে করে দেবো, কিন্তু আমি চাই আজকে আমার বউ সাথীমার না যেন মাছ ধরে ফিরে, নাকি? ও তুমি বড়শি ফেলো, হ্যাঁ, মাছ পড়বে অবশ্যই। তুমি তো সাকিকে দেখে গেলে যে বড়শি ফেলছে, মাছ ধরবে। মাছ তো শীতে বড়শিতে খুঁটি দিল না, মাছ শীতে জন্য মাছ আসেনি ধারে। আর চাষের কাজ শুরু হয়ে গেছে, মাছওয়ালাও কেউ এলো না। হ্যাঁ, তাহলে আজকে কী হবে রান্না বান্না? বলতে নিরামিষ, লাউ ডাঁটা আর শালগম, আলু টমেটো দিয়ে ঝোল হবে, পিঁপে আর হবে, আর বরবটি কুঁদরি ভাজা হবে। তুমি মা একবার ওই বাঁশটা একবার তুলবে দেখি, একটু বসো আরাম করো, তারপর আবার বাঁশটা তুলবে দেখি। তাতে হ্যাঁ, তাতে কোনো মাছ তুলে উঠে নাকি দেখা যাক। সব দিন সমান না, না সব দিন সমান না, সেটা ঠিক। এই দেখো, চাষ শুরু হয়ে তো মাছওয়ালাও আসা কমে গেছে। এইদিকে মা যে গেছিল এসে একটু দিতে, খাবার দিতে গরুগুলোকে, একটু শান্ত হয়েছে। এই যে খাবার খাচ্ছে, একটু শান্ত হয়েছে, নাহলে হাম্বা হাম্বা তখন থেকেই করে যাচ্ছে। মানে বাড়িতে মা আর বাবার মধ্যে কেউ একজন মিসিং থাকলে শুরু হয়ে যায় এদের চিৎকার চেঁচামেচি। আর বাবা তো গেছেন আমার সাইকেলটা নিয়ে একটু বোরো ধানের বীজ আনতে, আর ফুকলি বুড়ি ফুকুর ফুকুর করে খাচ্ছে শুধু। রান্না প্রায় কমপ্লিটের দিকে ভালোভাবে হয়ে যাচ্ছে, আর বাকি ঝোলটা কোথা বলতে হয়ে যাবে। আজকে তো মাছ নেই, এমনি লাউ ডাঁটা জল খেতে হবে। আমার বাবা চলে এসছে। এক্ষুনি বাবার কথা হচ্ছিল, বাবা চলে এসছেন ধান নিয়ে। রান্না কমপ্লিট তাহলে নাকি? কুঁদরি ভাজা, বরবটি ভাজা আর নিরামিষ ঝোল। মাছের টক তো আছে, মাছের টকটা একটু গরম করে নেবে গো। এটা কি বীজ গো মা? ঘোড়া ভেনাস, IET 4786। ফুলকপি সস্তা নাকি ফুলকপি? কত করে? 15 টাকা পিস। খারাপ না তো সাইজগুলো মোটামুটি। তো হচ্ছে ধান চলে এলো বড় চাষের। আজকে সাকিকে নিয়ে আমাদের এরেন্দা নতুন হাটে। সাকি, এই হাটটা কত বড় দেখতে পাচ্ছ? প্রত্যেক সোমবার আর শুক্রবার বসে। আলু আছে ঘরে, এটা মন্দির,
শিব ঠাকুরের মন্দির। হ্যাঁ এই তো চলছে। বলো আলু কত করি? এগুলো 10 টাকা কিলো নাকি? সত্যি নিবে? ছোট আলুগুলো দমের আলুর মতো হতো তো ভালো। 5 কেজি নিলে কত হবে? 50 টাকা। না 5 কেজি নিলে কম করো, কেজি 10 টাকা হলে 5 কেজি তো এক পালা তো 45 টাকা উচিত। এক পালে কি 45 টাকা হবে বলো? হ্যাঁ নিবে কি আলু নিবে কি? জিজ্ঞাসা করো ফোন করে। হ্যাঁ দম কেন? চচ্চড়ি টচ্চড়ি সব হতো তো, হবে তো। বেশি বেশি নিয়ে নাও। 5 কেজি কেন? আমার 2-3 কেজি নেবে। দেখো বাসো বাসো বেশি না। আর এই আলুটা কত তৈরি হয় বড়টা? 18। হ্যাঁ বড় আলু আছে ঘরে। এই আলুটা দম টম চচ্চড়ি ভাজা টাজা ভালো হবে, খারাপ না। এইদিকে হাট বসছে পুরোটা। এটা বাজা সেটা যে বেছে নিচ্ছে, তুমি দাও দাদা বেছে নিচ্ছে। কত হয়েছে? 3 কেজি হয়ে গেছে। হয়নি আরো বাকি আছে। হয়ে গেছে না। তো আলু নিয়ে নিলাম, ছোট্ট আলুটা কম পয়সা করে, আর কাজ হবে। আর এমনিতে সকালে এই জল খাওয়ার জন্য খাবার বানাতে ভালো হবে, ঠিক না? শালগম কত করে গা? নরম নেবে? নেবে কি? কত নেবে? কত? হ্যাঁ মোটামুটি আছে আর কি। তুমি ভালো আছো তো? সাক্ষী মোটামুটি বেছে বেছে যাচাই করে সব নিচ্ছে কিন্তু। সেদিকে দেখতে পারতে আরো দোকানে। বেগুন কি দাম? 500 না, তুমি 1 কেজি নিচ্ছ কেন? দাদা তুমি 500 দাও দাদা, 1 কেজি দাওনি। দাম প্রচুর এখন, 500 না। হ্যাঁ 500 দাও দাদা বের করে। ভাই ঢেঁড়স নেবে তো নিয়ে নাও 300 খানি। ঢেঁড়স ভাত রাতে খেতে ভালোবাসো তো, নেবে না? এদিকে সিম বিক্রি হচ্ছে। ও কাঁচা লঙ্কা রাখছো, তাকেই আছে ডাকে ডেলিতে। কাঁকড় এখানে, আর ইয়ে পটল, দেশি পটল পাবে না, দেশি পটল পাবে না এই হাটে। সাউর নেবে? সাউর সাউর হ্যাঁ দেখো, কচু কচু নেবে? কচু নাকি? চলো। বেগুন আছে তো? হ্যাঁ কলমি শাক 7 টাকা করে আঁটি নিয়ে গেছিলাম। এই যে আঁটিগুলো সেদিন যে নিয়ে গেছিলাম। বাঁধাকপি তো আছে ঘরে, বাঁধাকপি তো ঘরে আছে। টমেটো ভালো আছে তো দেখো তো। টমেটো নাও বরং, টমেটো ঘরে নাই সেরকম। গাজর নেবে নাকি? টমেটো নেবে? 40 টাকা কিলো নেবে কি? আছে কাকুরা জিজ্ঞাসা করবে, সেটা দেশি টমেটো 40 টাকা। 525। এই টমেটো ভালো, সেটা থেকে এই টমেটো ভালো। 20 হবে না দাদা? আর সেখানে জিজ্ঞাসা করবে, আছে টমেটো ভালো।
কত করে? 530, 60 টাকা কেজি। সে হোক, আর জিজ্ঞাসা। আচ্ছা দেশি তো ইয়েগুলো, এগুলো না দেশি নাকি? না পটলগুলো শুকলা পটল, এগুলো দেশি পটল নয়। হ্যাঁ এই কাকা দেশি পটল রাখতো, দেখা দেখি পটল আছে নাকি? কিটা 30 টাকা? টমেটো 30 টাকা কেজি নাকি? কত টমেটো কত করি? 35 টাকায়? বাবা না না না, দরকার নেই, আছে। বলো, পালং শাক নেবে বলছিলে যে, নেবে না? হ্যাঁ না 500 না 250 নাকি? টমেটোটা শীতকালে খাওয়া হয় ভালো। দেখে দেখে নেবে বেশি করে। দেখে দেখে নেবে, সব পাকা নেবে না, বুঝলে তো? একটু কম পাকাও নেবে। এইদিকে সিম, গাজর, টমেটো ঢেলে দিচ্ছে। দোকানে কাই গো? তুমি নাকি? বিচাওয়ালা কত রে? 4 পিস 10 টাকা। লো 5টা নিব না 20 টাকা নিব? 10টা। এই বিচা ভালো কলা তো এটা। সেটা তো বাদ দিয়ে দিচ্ছে, সেটা তো গঞ্জি হচ্ছে না। 4, 6, 8, 10, 20 টাকা। তোমার যেটা পছন্দ সেটা পেয়ে গেছো তো? হ্যাঁ বাবা, তত দূর থেকে দেখে নিয়েছে বিচাকলা এখানে আছে। হোক না না, বাঁধা আছে ঘরে। কিরে সব সস্তা? জলের দাম নাকি? জলের দামে ফলের রস? আচ্ছা ঠিক আছে, না খেলে আপনার লস। একদম ঠিক কথা। কি? হ্যাঁ এটা গোলটা অর্জুন কুমড়া, সেটা অন্য কুমড়া। কুমড়া তো আছে আমার ঘরে। 20 টাকা কিলো, 25 টাকা কিলো। এগুলো একটু বেশি মিষ্টি, এগুলো কম মিষ্টি। তাহলে এর দাম তো বেশি হওয়ার ভালো, তার টেস্ট কম। সে একদম পালোর মতো হয়ে যায়, আর এটা ভালো। না না কুমড়া, আমার ঘরে কুমড়া আছে, গোটা কুমড়া আছে। এ গোটা কুমড়া আছে ঘরে। সেদিক দিয়ে চলো। আরে চলো এই দিক দিয়ে, আস্তে করে যাবে। হ্যাঁ তুমি ফেরতটা দাও, হয়ে গেছে আমার। ধরো ধরো, পয়সাটা ধরো, দাও। চলো আলু 3.50। চলো আর কি, এত কিছু না। পালং শাক একটু নিলে না, বললাম পালং শাক একটু নিতে। এ নেবে নাকি? টুপি নেবে নাকি? চলো চলো, তোমার স্পেশাল মালপোয়াটা খাওয়াই একটু, তারপরে চলো। কাকু আজকে ভালো হবে তো মালপা? না ভিডিও করো না, আজকে ভালো হবে তো? সেদিন একদম ঠকে গেছি, সেদিন একদম ঠকে গেছি। ভেতরে রস টস কিচ্ছু ঢোকেনি। আজকে রস আছে তো? কটা নেবে না বলো? একটা 6টা নেবে তো? 6টা দাও। আর ভেতরে রস ঢুকেছে এরকমগুলো দেখে দেবে। আমি এলেই এরেন্দা এলেই নিয়ে যাই, ঠিক আছে? আমাকে ঠকিয়ে লাভ হয় না কাকু, বুঝলে তো কাকু? হ্যাঁ
6টা। ঠিক আছে। এরেন্দা হাটের এবার যেটা সবচেয়ে আসল জিনিস সে হচ্ছে মাছ। এদিকে আছে রুলি মাছ। তো এটা রুলি মাছ বলো তো? এটা কিন্তু আর একটা নাম আমুদি বলে, কিন্তু সুন্দরবনের দিকে আমুদি মাছ বলে। এটা চন্দনী। এই চন্দনী কত করে গো? চন্দনে 530 টাকা। আচ্ছা, এটা রুলি 530। আচ্ছা, সেদিকে রূপাপাটিয়া 60 টাকা 500। সেদিকে বড় চন্দনীটা 80 টাকা 500। গুড়া গুড়া 200 টাকা। আর না, সবাই বলে ভিডিওতে যে মাছের দামগুলো জিজ্ঞাসা করতে পারতে, সেই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। তো কোনটা নেবে? সেদিকে দেখো, আর সেদিকে আছে, আর দেখো সেইটা দেখো। প্রচুর মাছ আর প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ, চন্দনগুলো কত করে? 100 টাকা কিলো। হ্যাঁ, রুলি রুলি হ্যাঁ, এধারে জটিয়া রুলিটা কত করে? ব্যস্ত ব্যস্ত, ভিড়ে ব্যস্ত, ভিড়ে ব্যস্ত। এটা 100 টাকা করে কিলো চন্দনটা। কি নেবে তাহলে? কি মাছটা নেবে বলো? কি মাছ নেবে বলো? তোমার ইচ্ছা হচ্ছে কি মাছটা নেবে বলো? তোমার পছন্দের মাছ নয় তো আমি বলছি, সেখানে রুলি মাছগুলো 60 টাকা কেজি বলছে, ওটা 500 নিয়ে গেলে। আরে মা টক খেতে ভালোবাসে, রুলি মাছ খেতে ভালোবাসে। আরে বাবা খাবে না, কিন্তু 500 গ্রাম নেবো 30 টাকায়। এদিকে শুটকি বিক্রি হচ্ছে দেখো। না না, শুটকি নেবো না, বলছি যে এদিকে শুটকি বিক্রি হচ্ছে। দাদু এখন মোমবাতি জ্বালিয়ে শুটকি বিক্রি করছে, চারদিকে শুটকি আর শুটকি, শুটকি মাছ। বাড়ি যেতে যেতে আমাদের মহেশটা স্কুলে এই বুবাই দোকান করেছে, নতুন ফাস্টফুডের দোকান, সব কিছুই আছে দেখছি। আমার ক্লাসমেট ছিল কিন্তু বুবাই, আমরা দুজন একসঙ্গে পড়েছি। তো সে আজকে দোকান করেছে, তার কাছে একটা চিকেন পকোড়া নেওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হবে। এই দোকানে সব কিছু মোটামুটি আছে। সাইকেলটা এখানে ঠেকে রেখেছি, সব কিছু আছে। আমাদের মহেশটা স্কুল, এখানে যে দুর্গাপূজা হয় 24 প্রহর হয়, সেই স্কুলের এইখানে দোকান। তো তার কাছ থেকে চিকেন পকোড়া। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? দাও, আমারটা দাও। এই নিয়ে নিলাম হাতে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া খায় আর চলো আর কি, নাকি? দাঁড়িয়েছি, আমি বসছি, তুমি চিকেন পকোড়াটা খাও। এই হচ্ছে দোকান। মাছকে আমি বাজার করে এনেছি, দেখবে আসো কি এনেছি সবজি। হাট থেকে বেছে বেছে সবজি কিনেছে। আসো, আমার মেন জিনিস পেয়ে গেছি, এটা বিচা কলা আর টমেটো নিয়ে এসেছি, আলু ছোট ছোট পেয়েছি, আলু তো এটা আলু 10 টাকা করে কেজি, ছোট ছোট। আর কিছু না, এই ওলকপিটা ছাড়া আর কিছু না। ওলকপিটা নিল, বললো ছোট আলু দেখতে। হ্যাঁ দেখো, ওই আলু ছোট কি গো মা? ঠিক আছে তো, আমি বলছিলাম এটা 5 কিলো নিতে। 10 টাকা করে কিলো, 3 কিলো। বাবা এনেছে কালকে 2-3 কিলো। আচ্ছা, বড় আলু আছে। এটা এটা ধরো ভাজা টাজা হবে, তো সকালা টকালা যে হয়, বা ধানের কাজ টাজ হবে, ভাজা টাজা, বা এমনি তোমার ঘুগনি টুগনি। এই আলুকে কুকারে ভরে সিটি লাগিয়ে দমের মতো করলেও দারুণ হবে। 10 টাকায় 4 পিস, 2.5 টাকা করে পিস। 4 পিস না 5 পিস বললো? বলো তো কটা দিয়েছে, হিসাব করে দাও। 11 না, সে ছোটটা তো একটা দিয়েছে, 10টা দিয়ে 5টা করে দিয়েছে। তাহলে ধর সেটা, সেদিকেরটা না, সেইটা 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 ধরেনি। 10 টাকা 5টা, 2 টাকা করে পিস পড়েছে। না, আমি আলুটা নিতে বললাম কেন, 10 টাকা করে কিলো তোমার। এমনি 18 টাকা করে আলু, এবার 10 টাকা করে আলু, এটা ঠিক আছে। যারা মুড়ি টুড়ি খাওয়ার সময় একটু ভাজা টাজা করে ফেললো, বা এই যে মাঠে যাওয়া যাবে ধান টান কাটা কিছু, এর জন্য। টমেটোর দাম হবে, টমেটোর দাম কমতে দেরি হবে। এটা 50 টাকা করে নিয়েছে, এক জায়গায় 70 টাকা করে কিলো আছে, এক জায়গায় 50 টাকা। সবই আছে, সবজি তো কিছু আনা হয়নি। তারপরে আরো কি আছে? কালকে সকালে একটু শালগম আর আলু ভাজবে তো। হ্যাঁ, ভালো হবে, শালগম আলু ভাজা দমকা হয়।
ভাগ একটা মালফা দাও। আর আর ভরা তো একটু গুছিয়ে দাও। সেখানে নিয়ে রেখে দাও। ঢেলে দিলে ভালো হবে। হ্যাঁ, ছোট বড় তো বাছা হবে, না অনেক বড় আলু আছে না, তাহলে বাঁচতে পারা যাবে না। দেখো আগে যারা ওটা যেরকম রাখলে সুবিধা হবে সেরকম রাখো। সবজিগুলাকে একটা গুছিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। মাছ তো আছে, মাছ আছে, রুলি মাছ 60 টাকা করে, শুধু শাক শুধু 60। মানে নোনা রুই। রোনা রুলি, তারপর চন্দনী 100 টাকা করে। না তারপর একটা ভাবলাম জানো না, শালগম আছে, আচ্ছা নোনা মাছ আনলে বাবা তেঁতুলটো খাবে না, বুঝতে পারলো তো। তারপরে ভেজে ভেজে কতদিন খাবে, আজকে আনলে ধরো কালকে একবেলা খেলে, ভেজে রাখলে কালকে থাকবে। কালকে হতো একদম। কালকে তোমার সকালে গিয়ে একটা মাছ আনবো, টক খেতে হবে। তোমার ইয়ে আছে না, ফুলকপি আছে, শালগম আছে, কি দেখবো গো, পেঁয়াজ গুলো বের করে নিতে হতো। কম আছে পেঁয়াজ সাইড করা আছে। দেখে দিয়েছো হলো। হ্যাঁ তোমরা বার করবে, তোমরা তোমাদের মতো করে বার করলে হলো, এই হচ্ছে ব্যাপার। পেঁয়াজটাকে বের করে নিলে না পুরোটা মানে নিচের আলু কিরকম আবার নষ্ট হয়ে যাবে না। আচ্ছা, সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আমি বসছি খেতে। মালপোয়া এনেছিলাম, একটা থেকে গেছিল, আমি খেয়ে নিলাম। বাসি খেলে আরো বেশি ক্ষতি হবে, তার জন্য খেয়ে নিলাম। আজকের খাবার শেষ, প্রতিদিনের মতো দুধ রুটি। আজকে দুধটা গরম আছে, আর আমার ভাগ্যে শহরও আছে একটু, বেশ ভালোভাবে জমে যাবে। এই মালপোয়াটা একটু ডুবিয়ে নিয়ে দিলে। ঠান্ডা বেড়েছিল ভীষণ পরশুদিন, আজকে আবার ঠান্ডা একটু কম, তো সেরকম ঠান্ডা লাগছে না। তারপরেও জ্যাকেট টুপি পরে নিয়েছি, কারণ এই যে ঠান্ডা আপ ডাউন হচ্ছে তাতে কিন্তু শরীর খারাপ ভীষণ হবে। তো সেই শরীর খারাপের হাত থেকে বাঁচার জন্য নিজেকে প্রোটেক্ট করে রাখতে হবে। আর এই খাওয়া দাওয়ার পরে কালকে তুমি দেখাওনি, আজকে কিন্তু বার করবে কাগজগুলো, ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্টে এটা দেখতে হবে, আমাকে মনে করে ফোন করতে হবে, হ্যাঁ বুঝতে পারছো না, তখন সমস্যা হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ডাক্তারবাবুকে কবে দেখিয়েছিলাম সেই ব্যাপারটা দেখবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।